নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা কিন্তু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি এদিকে চা বসেছি, চায়ে দুধও গুলে নিয়েছি। এদিকে আবার এদের হরলিক্স গোলা হয়ে গেছে, সৌভিক মিটিকে দিয়ে দেবো হরলিক্স, গরম গরম খেয়ে নেবে। শীতের দিনে গরম খেতে ভালো লাগে, আর শরীরটা বেশ গরমও হয়ে থাকে গরম খাবার খেলে। একদিকে এবার রুটিও ভাজা হচ্ছে, দুই হাতে সমান তালে দুই দিকে কাজ করছি। তো ওদের হরলিক্স আমি দুই ভাগে দিয়ে দিচ্ছি, দুজনকে দুটো গ্লাসে। আর ওইদিকে চা ফুটছে আমার। তো এইদিকে দুধ দেওয়ার পরে চা বেশ কিছুক্ষণ ফোটানোর পরে খেতে ভালো লাগে। তো আমি দুধ দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। চা প্রায় হয়ে এসেছে, এবার ঢেলে নিব। ওদের হরলিক্স দিয়েও দিয়েছি, ডেকে নিয়েছি হরলিক্স খেতে। এদিকে আমি আবার রুটিটা উল্টে দিচ্ছি। বললাম না, দুই দিকে দুই হাতে কাজ করি, সমান তালে আমাকে এইভাবেই কাজ করে চলতে হয়। সকালবেলাটা বেশি আমার তাড়া থাকে, সব কাজ যেন সকালবেলায় আমার বেশিরভাগ পড়ে যায়। তো ওরা কেক বের করেছে, কেক দিয়ে চা খাবে বলছে, আজকে বিস্কিট দিয়ে খাবে না। কালকে বড়দিনে যে কেক এনেছিলাম কাল খেয়েছিল, আর যে কটা ছিল আজকে বের করে ওরা বলছে আমরা কেক দিয়ে আজকে চা খাবো, বিস্কিট বা অন্য কিছু দিয়ে চা খাবো না, হরলিক্স খাবো না। তাই কেক বের করেছে, কেক দিয়ে হরলিক্স খাচ্ছে। তা আজকে নিরামিষ রান্না হচ্ছে। আমাদের আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি পাতা দিয়ে মিশানো সবজি হচ্ছে। এদিকে টমেটো দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি যখন ডাল সিদ্ধ করি তখন হলুদ দিই না, কারণ প্রেশার কুকারের ভেতরে হলুদ লেগে থাকলে দেখতে খারাপ লাগে। তাই আমি প্রেশার কুকারে শুধু ডালটা সিদ্ধ করি, নামাবার পরে আমি হলুদ দিই, তখন দিই না। তো যাই হোক, এদিকে সবজি কষানো চলছে। আর এই পাশে আমি বাঁধাকপি কেটে রেখেছি, আজকে বড়া করবো ভেবে। নিরামিষ আজকে মঙ্গলবার, তো নিরামিষের দিন একটু পাঁপড় বা একটু বড়া টড়া করলে খুব ভালো লাগে খেতে। এদিকে ভাতের জল গরম করতে বসেছি। তো আজকে বাঁধাকপির বড়াও করব। তো এদিকে বাঁধাকপির যে সব জোগাড় করেছি, বাঁধাকপি কুচিয়েছি, হলুদ দিয়েছি, কুচো লঙ্কা দিয়েছি, দুটো আলু দিয়েছি, ধনেপাতা দিয়েছি। পরে বেসন দিব, একটু আতপ চালের গুঁড়ো দিব, কালো জিরে দিব। এদিকে ভাত ফুটিনি, হালকা চিনি দিয়ে ভাত হচ্ছিল, আর সবজি কষানো হয়েছে। ভাতে আর আমার গ্যাস শেষ, চাল ধুয়ে দিয়ে দিয়েছি। পাশে যে সরিষাটা ছিল সরিয়ে আর নতুনটা লাগালাম আমি। তো আমি আবার মুখটা খুলতে পারছি না, আমি খুলি প্রত্যেকবার, এবার আর খুলতে পারছি না। তো পাশে এক ভাইকে ডেকে আমি গ্যাসের মুখটা খুলতে বললাম, খুলে দিল। তো এদিকে আমি আবার গ্যাস যেদিন শেষ হয়, নতুন যেদিন আবার সিলিন্ডার লাগাই আমি গ্যাসের জন্য, রান্নার জন্য, সেই দিন আমি আবার ডেটটা লিখে রাখি। কারণ ডেট যদি আমি লিখে রাখি তো আমার খুব সুবিধা হয়, মানে কতদিন চলবে, কতদিন গ্যাস লাগানো হলো, সিলিন্ডার লাগানো হলো, কতদিন থাকবে, এইভাবে আন্দাজ হয় আর কি। রান্না করতে আমার সুবিধা হয়। এই গ্যাস বোধহয় শেষ হয়ে যাবে, এই চিন্তাটা থাকে না। যদি চিন্তা থাকে না, আমার আরও একটা সিলিন্ডার আছে পাশে, তাই আমি ডেট বাই ডেট লিখে রাখি, জানতে সুবিধা হয় কতদিন চললো গ্যাস, এটাও জানতে সুবিধা হয়। তাই আমি আগেরটা মুছে এবার নতুন করে লিখে নিলাম। আজকে 26 তারিখ, তো 26/12/23 আমার গ্যাস শেষ হলো, এই নতুন সিলিন্ডার লাগালাম, তাই আমি ডেটটা লিখে রেখে দিলাম। তো ডেট দেওয়া হয়ে গেল। এইদিকে মিটিকে বলছি যে ডাস্টারটা মুছেছিলাম সেটা একটা কভারে ভরে দিতে, কভারে ভরে থাকলে ধুলোবালি পড়ে না, কাজ করে বেশি দিন। তো যাই হোক, এইদিকে আবার আতপ চালে গুঁড়ো দিয়েছি, বেসনও দিয়েছি। এবার সবটিকে একটু লবণ, কালো জিরে দিয়ে ম্যাশ করে মেখে নেব। আজকে মটরের ডাল রান্না করেছিলাম, হালকা একটু ছিল, তো আমার তো কেনাই ছিল, মাসের বাজার করে নিয়ে আমি। তো মটরের ডাল বয়মের মধ্যে ভরে দিলাম, ভরে রাখলে সুবিধা হয়, সঙ্গে সঙ্গে যখন কাজ করি টেনে ভরে কাজ করতে খুব অসুবিধা হয়। তার আগে আমি ভরে রেখে দিলাম, কালকে যদি ডাল করি তো আমার নিতে সুবিধা হবে, সেই জন্য আমি বয়মে ভরে মিটকেসের মধ্যে রেখে দিলাম। তো যাই হোক, এইদিকে গল্প করতে করতে আমার ভাতটা দেখতে ভুলে গেছি। তো এদিকে ভাত হয়ে এসছে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, চা খাওয়ার বাসন, রান্নার বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারও ধোয়া হয়ে গেছে।
ওইদিকে আমি আবার বেসন আতপ চালে গুঁড়ো রাখি ওই সাবানের বাটিগুলোতে। আমি যখন বাটি সাবানগুলো কিনি তো আমি সাবানটা ঢেলে নিই, বাটিটা ধুয়ে রেখে দিই। নিরামিষে একটু বেসন আতপ চালে গুঁড়ো আরও সব অনেক কিছুই রাখা যায়, তো ওগুলো আজকে বাড়ন্ত হয়েছিল, ধুয়ে নিলাম আমি। দিয়ে একটু পরে আবার আমি শুকিয়ে গেলে বেসন আতপ চালের গুঁড়ো ভরে দেব। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পকোড়া করার জন্য, বাঁধাকপি পকোড়া করার জন্য আমি গ্যাসে উনানটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে বাসনগুলো যেখানে যেটা রাখা রেখে দেব। গরম গরম খেতে ভালো লাগে, আর 2-1 পিস রাখবো, সন্ধেবেলা মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে, সেই জন্য করেছি অনেকটাই আমি। এই পকোড়া বলুন চপ বলুন যাই হোক না কেন খেতে ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে। তো সন্ধেবেলার জন্য কিছু রাখবো আর কিছু দুপুরে ভাত খাওয়ার জন্য রাখবো। তো বাসনগুলো যেখানে যেটা রাখা রেখে দিলাম আমি সাজিয়ে। এই ঝুড়িতে গ্লাস রাখি, কড়াই রাখি, আর 2টো হাঁড়ি রাখি, আর নিচে ঝুড়িতে বাসনপত্রগুলো সব রাখি। প্রেশার কুকার ধুয়েছি, এখন উবুর করে দিলাম, জলটা নিংড়ে যাবে সেই জন্য। প্রেশার কুকারের জল যখন শুকিয়ে যাবে তখন গার্ডার লাগিয়ে সিটি লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি শুকনো করেই ঢাকনা লাগাই প্রেশার কুকারের মুখ। যাই হোক, এদিকে কড়াই গরম হয়ে এসেছে প্রায়। আমি সাদা তেলে বড়া ভেজে নেব, সাদা তেল ঢেলে এবার বড়াগুলো ভাজছি। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো ছোটো ছোটো করে, এই পকোড়াই বলুন চপই বলুন আর বড়াই বলুন, আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো এই পিঠ ওই পিঠ উল্টিয়ে ভেজে নেব। তো আমি যখন ছেড়েছিলাম এবার উল্টিয়ে দিয়েছি, একটু লালচে লালচে হয়েছে, আবার উল্টিয়ে দিয়েছি, আবারও উল্টিয়ে ভেজে নেব। মজার ব্যাপার হচ্ছে এই বড়াগুলো আবার কোপ্তা কারি করেও রান্না করা যায়। একদিন করব, আমি মনে মনে ভেবে দেখলাম একদিন করাই যাক বাঁধাকপির কোপ্তা কারি, খেতে ভালো লাগে মশলা দিয়ে। তো ভাজা আমার হয়ে এসেছে সব, আমি সবটাই তুলে নিলাম। আবার পকোড়া ভাজা হয়ে গেল। তো আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা একটু দেখবেন, খেয়ে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো। আমি তো আপনাদেরকে দিতে পারবো না, আমি রেসিপিটাই শেয়ার করতে পারবো। আর তো আমার ব্লগের পরিবারে যে সদস্যগুলো আছেন তাদের সামনে থাকলে অবশ্যই খাওয়াতাম। তো আমার মেয়ে তো ভাজার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, যে কোনো জিনিস করলেই আমার মেয়ে তখনই তুলে খেতে শুরু করে দেয়। এই বড়াটা ঢেকে নেব, মিঠি চুপচুপ করে খেয়ে অর্ধেকটা শেষ করে দিল। মিঠি আজকে টিফিন করবে কেক, কলা আর কমলা লেবু, এইটাই টিফিন করবে, ও রুটি খাবে না। তো ওরা খাক, আমি একটু বাজারে যাবো আজকে, অনেক দিন ধরে বাজার যাইনি। হ্যাপি ক্রিসমাস। কালকে হয়ে গেছে। আজকে নাই? নো। কেন? আমি ওই জামাটা একটু সেলাই করতে দিয়ে আসি, ওই যে সবুজ ব্যাগ, আমি একটু সেলাই করতে দিয়ে আসবো। আমি যে চুড়িদারটা নিয়েছিলাম একটু ঢিলঢাল হচ্ছে, টাইট করে নেব। ঠাকুরের আসনের আজকে কাপড় পাল্টালাম, বেশ কয়েকদিন হয়ে গেল, ময়লাও হয়ে গিয়েছিল। তা আজকে একটু সময় পেয়েছি তাই পাল্টে নিলাম। আর যেগুলো বের করেছি ঠাকুর আসন থেকে সেগুলো কেচে ধুয়ে রেখে দেবো। 2:25 বাজতে চললো, এখনো সৌভিক টিউশন থেকে আসেনি, চলে আসবে বোধহয়, এইমাত্রই চলে আসবে। আজকে রান্না হয়েছে মিশানো সবজি, মটরের ডাল, টমেটো দিয়ে ভাত, আর হয়েছে বাঁধাকপির বড়া। আজকে এটাই হয়েছে। সৌভিক এলেই খেতে বসে যাব। এতক্ষণে আমি ছাদে এলাম, সকাল থেকে প্রায় আসতেই পাইনি, আজকে কাজে ব্যস্ত ছিলাম। তো এত করে জামা কাপড় তুলতে এলাম আমি, এখন বাজে প্রায় 4টা, 4:15 মতো। তো আজকে খেতে বসেছি দেরি করে, 3টার সময় খেতে বসলাম। সৌভিক আসবে বলে, টিউশন থেকে আসবে বলে 2টো থেকে অপেক্ষা করছিলাম। সৌভিক এলো 2:45 টিউশন থেকে। তো খেতে বসতে 3টা বেজে গেল, খেয়ে উঠতে জল ধরতে প্রায় 4টা মতো বেজে গেল। তো এতক্ষণ এলাম,
জামা কাপড় তুলতে। দেখতে পাই না। তো তার মাঝেও আবার সৌভিকের বাবা এলো, তাকে খেতে দিলাম। এসেই করতে করতে অনেকটাই টাইম আজকে চলেই যাচ্ছে। তো জামা কাপড় তুলে ভাঁজ করে নেব, তারপরে নিচে যাব, গিয়ে একটু রেস্ট নেব। সকাল থেকে তো চলছে একই রকম, বাজার থেকে গেছিলাম, বাজার থেকে এসে তো হচ্ছেই। তো যাই হোক, এইদিকে আবার সামনের বাড়িতে পুজো হচ্ছে। কি পুজো হচ্ছে বলতে পারবো না, কিন্তু ঢাক বাজছে, কাসর বাজছে, ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছি ছাদ থেকে। পুজো আবার কারো কারো মুখে শুনতে পাচ্ছি নাকি সত্যনারায়ণ পুজো না কিসের একটা পুজো হচ্ছে। আর এইদিকে মিঠি আবার দুষ্টুমিও করছে আমার সঙ্গে সঙ্গে। আমি এদিকে কাজ করছি আর আমার সঙ্গে বক 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 করছে আর দৌড়াদৌড়ি করছে, এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে সেই দিকে। আবার সামনে এসে নাচানাচি শুরু করে দিচ্ছে, হ্যাংলার মতো। এই তো কখন আবার মনুমেন্টের মধ্যে দাঁড়াচ্ছে। এদিকে আবার সূর্যটা বেশ দেখতে ভালো লাগছে। সূর্য তো এখন ডুবো ডুবো হয়ে যাবে প্রায়। তো যাই হোক, কাল থেকে, গতকাল 25শে ডিসেম্বর গেছে, গতকাল থেকে একটু একটু করে দিন বড় হবে আর রাত ছোট হবে। শুভ সন্ধ্যা সবাইকে। তো সবাই সন্ধ্যাবেলা পড়তে বসেছে, সাথে এখানে চানাচুর, শশা, মুড়ি মেখেছে। সবার পেট ভরেই আছে, 3টে সবাই খেয়েছে তো পেট ভরেই আছে। সাথে বাঁধাকপির পকোড়াগুলো আছে, একটু নরম হয়ে গেছে যদিও। তো মুড়ি খাবো সবাই। এই যে মাখা হয়ে গেছে শশা দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি। আজকে নিরামিষ, পেঁয়াজ দেওয়া হয়নি, পেঁয়াজ দিইনি। মঙ্গলবার, শুক্রবার আর শনিবার নিরামিষ খাই, সেই জন্য আজকে নিরামিষ, পেঁয়াজ পড়েনি। তো আমরা একটু খাবো, খেয়ে আবার যে যার নিজের কাজ করবে, কেউ পড়বে, কেউ টিভি দেখবে, আমি টিভি দেখবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।